কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 9 ডিসেম্বর রাসমেলার মাঠে সভা করবেন। মুখ্যমন্ত্রী আগামীকাল থেকেই জেলা থেকে বুথ স্তরে প্রচারে নামছে তৃণমূল। মমতার জেলা সফর ঘিরে রাজনৈতিক উত্তাপ। কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এবং কোচবিহারে তার সভা রয়েছে রাসমেলার মাঠে। 9 ডিসেম্বর রাসমেলার মাঠে সভা। আগামীকাল থেকেই জেলা থেকে বুথ স্তরে প্রচারে নামছে তৃণমূল। রবিউল হোসেন রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রবিউল, মুখ্যমন্ত্রীর সফর সম্পর্কে কি জানা যাচ্ছে, কি তথ্য রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ সন্ধ্যার দিকে কিন্তু কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক প্রথমে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটি পোস্ট করেন যে আগামী 9 ডিসেম্বর কোচবিহারে আসতে চলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই কিন্তু তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি জানান যে আগামী 9 ডিসেম্বর মুখ্যমন্ত্রী কোচবিহারে আসছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, লোকসভা নির্বাচনের পর কিন্তু মুখ্যমন্ত্রী এটাই দ্বিতীয় সফর। এবং এর আগের এবার যে মুখ্যমন্ত্রী যখন এসেছিল সেবারে কিন্তু কোচবিহারে মুখ্যমন্ত্রী একেবারেই সংক্ষিপ্ত সময় ছিল, আর সেই সময়টা কিন্তু জেলা তৃণমূল কংগ্রেস সেভাবে প্রচারের কাজে লাগাতে পারেনি। তাই এবার কিন্তু যেহেতু আগাম জেলা তৃণমূল কংগ্রেস জানতে পেরেছে যে আগামী 9 ডিসেম্বর মুখ্যমন্ত্রী আসছেন এবং একটা দীর্ঘ সময় একটা এই কোচবিহারে থাকছেন, তাই কিন্তু তিনি তারা একেবারেই কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছে মুখ্যমন্ত্রী এই সফরকে একেবারে প্রচারের আলোকে নিয়ে আসার জন্য। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, আগামী 9 ডিসেম্বর কোচবিহার রাসমেলার মাঠে কিন্তু মুখ্যমন্ত্রী একটি সভা করার কথা রয়েছে এবং সেই সভাটিকে সফল করার উদ্দেশ্যে বলতে গেলে আগামীকাল থেকেই কিন্তু মাঠে নেমে পড়ছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের যারা বলতে গেলে কোর কমিটির যারা সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে একটি বৈঠক রয়েছে যে কিভাবে এই সভাকে মুখ্যমন্ত্রী সভাকে তারা সফল করবে বা এই সভাতে কিভাবে লোক টানবে। অপরদিকে কিন্তু আগামী মঙ্গলবার কোচবিহারের রবীন্দ্র ভবনে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা কোর কমিটির সদস্য বা বিভিন্ন ব্লক স্তরের যারা কিছু কর্মী, অঞ্চল স্তরের যারা কর্মী থেকে শুরু করে বুথ স্তর থেকে সকলকে নিয়ে, এবং অপরদিকে কিন্তু জেলার বিধায়ক, সাংসদ থেকে শুরু করে প্রত্যেকটি জনপ্রতিনিধি সকলের উপস্থিতিতে কিন্তু সেই প্রস্তুতি সভা রয়েছে কোচবিহার রবীন্দ্র ভবনে। এবং সেই প্রস্তুতি সভার পরেই কিন্তু কোচবিহারের প্রত্যেকটি ব্লকে, গ্রাম পঞ্চায়েতে এবং এমনকি বুথ লেভেল পর্যন্ত কিন্তু মিছিল করা হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেই সাথে কিন্তু বিভিন্ন প্রস্তুতি সভা করা হবে আগামী 9 তারিখের এই সভাকে কেন্দ্র করে, এমনটাই কিন্তু জানাচ্ছেন একেবারেই কোচবিহারের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তোমাকে জানিয়ে রাখি, একদিকে যেমন এসআইআর এর আবহ চলছে, ঠিক এসআইআর এর মাঝখানেই কিন্তু একেবারেই কোচবিহারে এই মুখ্যমন্ত্রী এই সফরকে একেবারেই কিন্তু বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ এই কোচবিহারে কিন্তু একদিকে একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত এবং বিভিন্ন সময় বিরোধী দল, বিশেষ করে রাজ্যে বিরোধী দল বিজেপির পক্ষ থেকে বারবার কিন্তু এই কোচবিহারকে স্পর্শকাতর এলাকা হিসেবে দেখানো হয় এবং কোচবিহার দিয়ে নাকি একাধিকবার অবৈধ অনুপ্রবেশকারীরা এখানে এসেছে, বাংলাদেশিরা ঠাঁই গেড়েছে, ঘাঁটি গেড়েছে, এমনটাই অভিযোগ করা হয়। আর তার মাঝেই কিন্তু এসআইআর যেমন একদিকে যে নির্বাচন কমিশন এসআইআর এর যে ডেডলাইন, সেই ডেডলাইনও কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে 4 তারিখ থেকে আগামী 16 ডিসেম্বর। আর তার মাঝখানেই কিন্তু এই 9 তারিখে মুখ্যমন্ত্রীর সভাকে একেবারে তৃণমূল কংগ্রেস বাড়তি গুরুত্ব দিচ্ছে। এখন দেখার যে মুখ্যমন্ত্রী 9 তারিখের এই সভা থেকে অর্থাৎ কোচবিহার রাসমেলার ময়দান থেকে কি বার্তা দেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে। কারণ যেহেতু সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন আছে, তাই এই নির্বাচন আগে এই সভাটিকেও কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই পাখির চোখ মনে করছে। ধন্যবাদ রবিউল। কথা বলছিলাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে। ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহার রাসমেলা মাঠে একটি ঐতিহাসিক জনসভায় তিনি বক্তব্য রাখবেন। কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচির আয়োজন করতে চলেছে। আগামীকালই আমরা প্রস্তুতি সভা ডেকেছি এবং আগামী পরশুদিন জেলা পার্টির একটি বর্ধিত সভা রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হবে বিকেল 5টায়। মাননীয় মুখ্যমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে সমস্ত অঞ্চলে বুথে বুথে মিছিল হবে, ব্লক স্তরে মিছিল হবে, প্রস্তুতি সভা হবে।